সংবিধানে বিচার বিভাগে হাত দেওয়া মানে হলো আপনি স্বৈরতন্ত্রের পথে অগ্রসর হচ্ছেন। সালাউদ্দিন সাহেব আর একটা কথা দেখলাম, আমি কাগজে আস্তে আস্তে পড়ছিলাম, উনি বলে সংবিধান সংস্কার করা যায় না, সংবিধানকে সংশোধন করতে হয়। অবশ্যই সংবিধানকে সংস্কার করা যায়, পৃথিবীর বহু দেশই করেছি। উনি সংবিধানের কথা, সংশোধনের কথা কেন বলেন? কারণ কনস্টিটিউশন যদি সংশোধন হয় তাহলে সেটা জুডিশিয়াল রিভিউর আন্ডারে আসেন। অর্ধেক সত্য কথা বলাটা পুরো মিথ্যার চাইতে বেশি ভয়াবহ। সেই জন্য উনি অর্ধেকটা বলেন আর বাকি অর্ধেকটা বলেন না। দলীয় নেতা উপস্থিত থাকতে আর একজন তার পক্ষ হয়ে কথা বলে, এটা কোনো পার্লামেন্টে আমি জানি না, আমার জ্ঞানের ভিতরে নাই। তাহলে উনি কেন বলছেন না যে আমি হ্যাঁ ভোট দিয়েছি মানে এটা এখন মেনে নিতে হবে? আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। আপনাদের তরফ থেকে এই কথা বলছি যে আমরা ওটা শুনতে চাই। গণভোটকে এবং জুলাই সনদকে মেনে না মানে আপনি এই আন্দোলন, এই স্যাক্রিফাইস, এই পঙ্গুত্ব, হাজার হাজার ইয়াং ছেলে সব কিছু বৃথা যাবে এবং আমরা এটা মেনে নিতে পারবো না। সুতরাং এই একটা পয়েন্ট, যুগ যুগ ধরে, বহুদিন ধরে আপনার অন্যের তাবেদারিতে থেকেছে। সেই মুক্তির সংগ্রাম কিন্তু অনেক পুরানো। 1947 সালে মুক্তির সংগ্রাম হয়েছিল আপনার যেখানে জমিদারি প্রথা ছিল চিরস্থায়ী বন্দোবস্তে, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য। ফলপ্রসূ হয়নি। তারপরে এসেছে 71। পরে আমরা দেখেছি যে 71 ফলপ্রসূ হয়নি। এরপরে এসেছে 24। এখন 24-এর আন্দোলনের সময় আমি অনেক আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা সুস্থ রাজনীতির একটা সুস্থ রাজনীতি দেখা দেবে, এদেশে সত্যিকারের গণতন্ত্র আসবে, বৈষম্যহীন হবে এবং মানুষের যে অধিকার সেটা আপনার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, খুব দুঃখের বিষয়, সেটা হলো যে আমরা সেই পথ থেকে মনে হয় সরে যাচ্ছি। প্রথম কথা হলো, যেটা আগেও আলোচনা করেছেন, যে গণভোটকে আপনার আইনি ভিত্তি দিতে বর্তমানে যারা সংসদে গেছেন তাদের অনেক অনীহা দেখা যাচ্ছে। এবং এই অনীহাটার ভিতরে একটা জিনিস আছে যে আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি কিন্তু আপনার বিভিন্ন সাংবিধানিক আইনকে উনি নিয়ে আসতেছেন সামনে, এবং এই আইনের কচকচানিতে, যেটা ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন যে এই আইনের কচকচানিতে আমরা বিভ্রান্ত। আমরা কিন্তু বুঝতে পারছি না যে উনি ঠিক কী করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন। এবং আপনার কচকচানিটা এতদূর গিয়ে পৌঁছেছে যে উনি খালি আইনের কথাই বলছেন। যেরকম উনি বলছেন গণভোটকে আমরা মেনে নেব না, একবার বলছেন উনি সাংবিধানিক সার্বভৌমত্বের জন্য, আর একবার বলছেন যে সংবিধানে এটা নাই। দুটোই বলছেন, এবং দুটার ভিতরে কিন্তু আপনার রাজনীতির একটা থিওরি আছে, যেটাকে বলে আপনার পার্লামেন্টারি সভরেনিটি, আর একটা হলো কনস্টিটিউশনাল সভরেনিটি। এই দুই আর্গুমেন্ট যদি দেখান তাহলে কিন্তু উনি বলতে পারেন যে গণভোটকে আমাদের মেনে নেওয়া আমাদের জন্য লিগালি বাইন্ডিং না। কিন্তু উনি একটা জিনিস ভুলে যাননি, ইচ্ছা করেই বলছেন না, সেটা হলো সংবিধান মানুষের জন্য, এবং সংবিধানের আইন দ্বারা সব কিছু কিন্তু হয় না। সংবিধানের একটা প্রসেসের ভিতরে একটা জিনিস আছে, সেটাকে বলা হয় সাংবিধানিক স্পিরিট। সাংবিধানিক স্পিরিটটা ঠিক আছে কিনা, সেই স্পিরিটটা কি? সেই স্পিরিটটা হলো জনগণের ইচ্ছার প্রকাশ, এবং জনগণ যে ইচ্ছা প্রকাশ করবে, এমনকি গ্রেট ব্রিটেন যেখানে সার্বভৌমত্ব, পার্লামেন্টের সার্বভৌমত্ব হলো সুপ্রিম, কারণ ইউকেতে কোনো লিখিত সংবিধান নাই, ওখানে কিন্তু পার্লামেন্টটি প্রথমে আপনার গঠিত হয়েছে
এবং সেখান থেকে বিভিন্ন ডিটেলস আমি যাব না, কিন্তু সেখানেও কিন্তু আপনার যখন গণভোট হয়, যে 2016 সালে যে গণভোট হয়েছিল ব্রেক্সিট, সেখানে আপনার খুব সামান্য ভোটে ব্রেক্সিট থেকে বেরিয়ে যাওয়ার রায় ছিল, কিন্তু পার্লামেন্ট কিন্তু সেটা মেনে নিয়েছে, আইন পাশ করেছে যে হ্যাঁ, জনগণের ইচ্ছাকে আমাদের সর্বপ্রথম উপরে স্থান দিতে হবে। এমনকি পরবর্তী পর্যায়ে যখন লিখিত সংবিধান এসেছে, যেগুলিকে আপনার কনস্টিটিউশনাল থিওরির দ্বারা আপনার ইন্টারপ্রিটেশন দেওয়া হয়, সেখানেও বলেছে যে হ্যাঁ, লিগালি তুমি করতে পারো, কিন্তু জনগণের যেটা ইচ্ছা সেটা হলো সবচেয়ে উপরে। কিন্তু উনি একটা বলছেন, একটা বলছেন না। এটা এক ধরনের কিন্তু একটা চাতুরতা, যে অনেকে বলে না যে হাফ ট্রুথ ইজ ওয়ার্স দ্যান সম্পূর্ণ মিথ্যা। অর্ধেক সত্য কথা বলাটা পুরো মিথ্যার চাইতে বেশি ভয়াবহ। সেই জন্য উনি অর্ধেকটা বলেন আর বাকি অর্ধেকটা বলেন না। আর একটা প্রশ্ন আমি আপনাদের সামনে করব এখানে, যে আমি জানতে চাই আমাদের সংবিধানের প্রাইম মিনিস্টার কে? আমাদের সংবিধানে যেটা থাকে, দলীয় যিনি নেতা, সাংবিধানিক নেতা, তিনি কে? এটা একটা প্রশ্ন। কারণ যে সমস্ত সাংবিধানিক সমস্যা, যে সমস্ত আশা আকাঙ্ক্ষার কথা এই আন্দোলনের দ্বারা ইয়াং জেনারেশন তারা তুলে ধরেছে, সেগুলি মেনে নেবে না মেনে নেবে, সেটা কিন্তু দলীয় নেতার বলার কথা। কিন্তু দলীয় নেতা যতক্ষণ না বলবেন, ততক্ষণ পর্যন্ত আমরা এটা কি করে বুঝবো যেটা কার ভয়েস? এটা কারণ দলীয় নেতা উপস্থিত থাকতে আর একজন তার পক্ষ হয়ে কথা বলে, এটা কোনো পার্লামেন্টে আমি জানি না, আমার জ্ঞানের ভিতরে নাই, যে এটা আমার ক্ষুদ্র জ্ঞানের ভিতরে আমি এটা কোনোদিন শুনি নাই, দেখি নাই। আমি বহুদিন কিন্তু পার্লামেন্টারি গভর্নমেন্ট নিয়ে দেশে থেকেছি, ওসব দেশে। তো সুতরাং তারপরে ওনার দলীয় নেতা বলেছে হ্যাঁ ভোট দেন আপনারা গণভোটে। তাহলে উনি কেন বলছেন না যে আমি হ্যাঁ ভোট দিয়েছি মানে এটা এখন মেনে নিতে হবে? আমরা ওনার মুখ থেকে শুনতে চাই। আপনাদের তরফ থেকে এই কথা বলছি যে আমরা ওটা শুনতে চাই। গণভোটকে এবং জুলাই সনদকে মেনে না মানে আপনি এই আন্দোলন, এই স্যাক্রিফাইস, এই পঙ্গুত্ব, হাজার হাজার ইয়াং ছেলে সব কিছু বৃথা যাবে এবং আমরা এটা মেনে নিতে পারবো না। সুতরাং এই একটা পয়েন্ট।